সমাজ আমি চাই না তোমাদের। হে সমাজ আমি চাই না তোমাদের। হে সমাজ আমি চাই না তোমাদের। হে সমাজ। ফায়ার ব্রিগেডের গাড়ি চলে এসছে। এই যাই কই, থামো, আমার বুকে আগুন, আমার বুকে আগুন। ফায়ার ব্রিগেড চলে এসেছে, আগুন জ্বলছে, আমার বুকেও আগুন। এই ফায়ার ব্রিগেড, মানুষজন জড়ো হয়ে গেছে, আমার বুকে আগুন জ্বলছে। হে সমাজ, আমার বন্ধু বইন, দেখি আপনারা সরেন। অফিসার অফিসার আমার ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড? জি। উনি কে? ও আমার ফিয়ান্সে। কি সমস্যা? হ্যাঁ ফারজানা, আমরা এখানে লোকটির পরিচয় জানতে পেরেছি। তিনি একজন নাট্যকার পরিচালক। বছরখানেক আগে ওনার একটা সিরিয়ালও প্রচার হয়েছিল দেশের একটি চ্যানেলে। ওনার নাম মাটির মানোয়ার। উনি আসলে কেন এই মাটির স্পিকিং এর ধাঁধা উঠেছেন আমরা জানি না, কিন্তু এখানে ইতিমধ্যে ফায়ার ব্রিগেডের গাড়ি ও অ্যাম্বুলেন্সও চলে এসেছে, প্রচুর লোকজনও জড়ো হয়েছে। রোকসানা, চুপ কর। রোকসানা তোকে ছেড়ে চলে গেল। ওয়াশ করতে হবে। ওয়াশ না করলে হয় না, মানে এমনি এমনি ঠিক হয়ে যাবে না? না, ওয়াশ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। সুস্মিতা, তুমি বোনকে ভালো করে চেও না, ও তোমাকে। রোকসানা, বাফি চুপ কর। রোকসানা কি? জি, ওই ওর এক্স ওয়াইফ, ওই মাত্র 2 মাস হয়েছে ডিভোর্স হয়েছে আর কি ওদের। কিন্তু ডক্টর মানে এমনি জাস্ট নর্মাল ইঞ্জেকশন দিয়ে কিছু হয় না, মানে ওয়াশ করলে তো খুব কষ্ট হবে। না, একটু কষ্ট হলেও ঝামেলা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তোমরা বিয়ে করো না, তোমাদের বিয়ে টিকবে না। ঠিক আছে মাফি ভাই, করবো না। ওই তোমাকে ছেড়ে আরেক মেয়ের সাথে চলে যাবে, মাফি একটু চুপ থাকতে পারছিস না তুই? তখন তুমি। ডক্টর দূর না। রোকসানা, এই ধরো সবাই। রোকসানা, বাফি বাফি ওঠ 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 ওঠ, ব্যাগ গুছা চল। কি কই যাবো? যেদিকে খুশি। সুস্মিতাকে বলেছি যে ব্যাচেলর লাইফ শেষ হয়ে যাচ্ছে, এখন যা ইচ্ছা তাই করবো, যেদিকে মন চায় সেদিকে যাবো। ও বলছে কোনো প্রবলেম নাই, শুধু একবার ফোন করলে হবে। এখন ওঠ, ব্যাগ গুছা। কে উঠছি। কি উঠছে? আরে উঠছি। উঠছি না, ওঠ রাতে ওঠ ওঠ ওঠ। হ্যালো, হ্যাঁ রওনা দিয়েছি, আমরা দিয়েছি। কতক্ষণ লাগবে? আরো প্রায় 7-8 ঘন্টার মতো লাগবে। সরি, কি? হ্যাঁ, আমিও ভীষণ এক্সাইটেড।
बेताबी से अपेक्षा करते रहो হ্যাঁ না 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 অসুবিধা নেই ওকে শোনো 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 হ্যালো আচ্ছা আমি কক্সবাজার পৌঁছে আমি তোমাকে জানাবো ওকে ওকে সুইটি বাই দেখো বাই বাই কি তুই এরকম মুখ গোমরা করে আছিস কেন আশ্চর্য আর কত দুঃখ করবি লাইফের কম মানে কতদিন ধরে রুকসানা করতে থাকবি তুই অনেকদিন তো হয়ে গেল তাই না বাপি তুই আমাকে ওয়াশ করালি কেন মাফি ডাক্তার বলছিল আমি নিষেধ করেছি আমি নিজের কানে শুনলাম তুই ডাক্তারকে বললি আমাকে ঢুস দিতে আরে আমি তো তুই সুস্মিতার সামনে এরকম উল্টোপাল্টা কথা বলছিলি কেন আচ্ছা সরি চল খাবে কিছু চল খাই প্লিজ একটু হাস ওকে একটু হাস হ্যাঁ অ্যাটলিস্ট এটা করো থাক অনেক সময় না হাসলেই অনেক কাজ হয়ে যায় বুঝছিস তাই কিভাবে কি করতে শিখ মাফি শিখ মাফি ভাই আরে তমা অনেকদিন পরে কেমন আছো আমি ওখানে বসে ভাবছিলাম কতদিন পর দেখা না অনেকদিন পরে সেই স্কুলে লাস্ট দেখা হয়েছিল কেমন আছেন আপনি এই তো চলে যাচ্ছে প্লিজ বসেন না হ্যাঁ বসো 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 শিওর পরিচয় করে দিই এটা আমার বন্ধু মঈন ও অ্যাক্টিং করে নিশ্চয়ই চেনো নায়ক ও রিসেন্টলি ওর একটা খুব পপুলার সিরিয়াল শেষ হয়েছে কবে থেকে মিনিট দেখি আপনারা কোথায় যাবেন আপনার বাস হ্যাঁ আমরা যাচ্ছি কক্সবাজার সামনের মাসে আবার আমাদের পানি আমি এখন তাহলে উঠি প্লিজ কক্সবাজার দেখা হবে আমার কার্ড রইল থ্যাঙ্কস দেখা হ্যাঁ হবে ভালো ভালো থেকো বাই
ওকে বাই। ঢোল না পিটালে হয় না? কখন কিসের? আর বিয়ের ঢোলটা না পিটালে হয় না তোর? আচ্ছা ঠিক আছে, সরি, আমি আর বলবো না। খবরদার মাফি, তুই কিন্তু 7 দিন বিয়ের নাম উচ্চারণ করবি না, ওকে? তুমি মেয়েটা কিন্তু তোকে খুব পছন্দ করে। বলেছি তো। মাফি, চোখ দেখলে বোঝা যায়, ওকে? হাসি দেখলে বোঝা যায়। মেয়েটা এত এক্সাইটেড যে ব্যাগ ঠিক করে গুছাতে পারছে না। আর বারবার এদিকে তাকাচ্ছে। যাওয়ার সময় একবার ফিরে তাকাবি, দেখিস। দেখেছিস? এর অনেক রকমের এক্সপ্লেনেশন আছে। স্কুল লাইফে আমাকে অনেক টাকাটি জমানি খাইয়েছিল। সে স্কুল লাইফে ছোটবেলায় কি করেছে না করেছে এখন তো চেঞ্জ হয়ে গেছে। তো পারে চোখ দেখলে বোঝা যায়, মাফি, হাসি দেখলে বোঝা যায়। আর তোর কে দিয়ে না কিচ্ছু হবে না। আসলে আমাকে দিয়ে কিছুই হবে না। কোথায় যাচ্ছিস? বাথরুমে। হ্যালো, আমি না, সালাম দিলে তো এই জন্য বললাম আর কি। সালাম দিলাম তো, কেন ফোন করেছো? না মানে তোমার কথা মনে হচ্ছিল এই জন্য আর কি। ইটস নট ফেয়ার। মনে পড়লে তোমার ফোন দিতে হবে, এটা ঠিক না। তো তোমার কথা মনে হলে আমি কি করবো বলো? কিছুই করবে না, উই আর নট রিলেটেড এনিমোর। ভুলে যাবে। ভুলে যাব? এটা একটা কথা, ভুলে যাওয়া যায় নাকি? কেন যাওয়া যাবে না? ভুলে যাওয়ার জন্যই তো মানুষ ডিভোর্স নেয় নাকি? আর কালকে তুমি ওই বিল্ডিং এর উপর উঠে এরকম সার্কাস করলে কেন? কেন তোমার কথা মনে পড়ছিল তাই? আমার কথা কি তোমার কখনো মনে পড়ে না? হ্যাঁ পড়ে, সব সময় পড়ে, কিন্তু ওটা নিয়ে আমি সারাক্ষণ বসে থাকি না, এগিয়ে যাই। আমি কেন আগাতে পারি না? আচ্ছা, আমাদের কি কোনোই সম্ভাবনা নেই? জানি না, আমি এখন রাখি মাফি। হ্যাঁ, খোদা হাফেজ। খোদা হাফেজ। জানি না, ইজ বেটার। একদম নেট চেয়ে অনেক ভালো। ইটস গুড। হ্যাঁ, কোথায় তুমি? আমি চলে এসেছি কিন্তু। হ্যালো, এই তো আমি। পুনম, রাইট? আমি পুনম। আল্লাহ, আমি জীবনেও চিন্তা করি নাই এভাবে সামনাসামনি দেখা হবে। আচ্ছা, ওকে, নাইস টু মিট ইউ। উনি কে? আমার ফুফাতো বোন মিম। মিম? মানে ওই আলিফ লাম মিম ওয়াও হে মিম? জি, মিম। ওকে, নাইস টু মিট ইউ মিম। নাইস টু মিট ইউ। কে? আচ্ছা, আরে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিন। ওর নাম হচ্ছে মাফি। মাফি মনোয়ার, একজন বিখ্যাত ডিরেক্টর আর কি। না না, তেমন বিখ্যাত কিছু না, করে খাই আর কি। না ভাইয়া, আপনি অনেক ভালো নাটক বানান। ও সরি সরি সরি। তুই জানিস না কিন্তু দোস্ত কিন্তু অনেক অনেক ট্যালেন্টেড। হ্যাঁ, তোর মতন ট্যালেন্টেড না।
বাবা আমি যাই। চলে যাবি? আচ্ছা যা। না এই কক্সবাজার সাগর ছাড়া কি দেখা আছে বলুন তো? এখানে চলে এসেছেন, এখন আপনাদের সব দায়িত্ব আমার। মাফি আমি গাড়ি লক করে এসেছিলাম তো। আমার তো মনে হয় করে এসেছিলি। আসেনি মাফি। আর পুরো একটু দাঁড়াতে, আমি এখনই আসছি। হ্যাঁ কি যে বলছিলেন, কি দেখা আছে এখানে? তুমি জানো যে তুমি একদম ডিরেক্ট দোজকে যাবে? মানে একটা মানুষের কিন্তু এত সুন্দর হওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু খুব অন্যায়, এবং তুমি অন্যায়টা সবসময় করো, এবং তো দোজক ছাড়া কোনো গতি নেই। বাবা, এটা অনেক ফাস্ট, অনেক স্মুথ। তাই সিরিয়াসলি? মানে তুমি কি মানে এই গ্রহের মানুষ তো, রাইট? মানে এলিয়েন টেলিয়েন না তো, মানে মানুষ তো এত সুন্দর হয় না। মুখস্থ হয়ে গেছে তাই না সব? একদম বলে বলে অভ্যস্ত। আর তুমি খুব শুনে শুনে অভ্যস্ত, রাইট? আর এখন আপনি নিশ্চয়ই আমার হাতটা ধরতে যাবেন আবার, তাই না? হ্যাঁ, লজিক্যালি অ্যাকসেপ্ট তাই হওয়ার কথা, কিন্তু এখন যদি সেকেন্ড টাইম হাত ধরতে চাই, পরপর দুবার হাত ধরে আবার শক টককে অনেক সুন্দর হাত তোমার। হয়, এরকম হয়। বেড়াতে আসলে টুরিস্টদের মনে এরকম রোমান্টিক হয়ে যায়। আচ্ছা, আমরা জানি, সেজন্য আপনার একজন টুরিস্ট মেয়ে দরকার। আমি তো লোকাল, লোকজন পিটিয়ে একদম ভর্তা বানিয়ে দেবে। মাই গড, তুমি কি ইনডিরেক্টলি থ্রেট করলে? অনেক চিপ হয়ে গেল না ব্যাপারটা মিম? তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী মন মিম, কি এতটাই খারাপ পারফরমেন্স আমার যে মিনিমাম কিছুই পাই না। আচ্ছা তোমার কি ধারণা আমি তোমার সাথে প্রেম করতে যাচ্ছি? Smooth as silk. কিরে, কি হচ্ছে? না কিছু না। আচ্ছা যাই হোক, শোন, তুই রেডি হয়ে নে, সাগরে যাবো, গোসল করবো, দেন দাওয়াত। কিসের দাওয়াত? গেলেই দেখতে পাবি, তুই রেডি হয়ে যা। মানে মেয়েটা যে নিম্ন আজকেই বলছিল দাও পেলে কি হবে? কায়দা জানতে হবে আমাকে। তুই কোনো একদিন ট্রেনিং এর জন্য চলে এসেছিস, তোকে শিখে দিব, নো প্রবলেম। আসলে এটা আসেন আসেন, ভেতরে আসেন। পুনম, এটা মিমদের বাসা না? এটা মিমদেরই বাসা, ও আমার ফুফাতো বোন না। ও হ্যালো। হ্যালো, this is for you. জুতা বাইরে। Oh, sorry. আমার মা। ওয়ালাইকুম আসসালাম। আসো, ভিতরে আসো। আয়। মিম তো ছোটবেলা থেকে বড় হয়েছে মাসকাটে, ও লেভেলে করেছে ওখানে। তাই নাকি? আচ্ছা, এই জন্যই তো বলি যে এত স্মার্ট একটা মেয়ে শহরে, তো অবাক হয়ে গেছিল প্রথমে। আমরা তো বছর খানেক এখানে এসেছি,
ওর বাবা ওখানেই থাকেন। আমাদের ব্যবসা আছে ওখানেই। ওর বাবা টায়ারের ব্যবসা করেন। 2 বছর মধ্যে উনি ক্লোজ করে দিয়ে চলে আসবেন। 3 মাস পর পর এখন আসেন, 15 দিন থেকে আবার চলে যান। আমাদের তো দেখাশোনা ভাইজানই করে। তো আপনারা আসলে কেউই এখানকার রয়েছেন না? এখন অরিজিনাল হয়ে গেছি। এইখানে চিংড়ির ঘের করছি, কোল্ড স্টোরেজ করছি, লবণের ক্ষেতও আছে। আব্বা ব্যবসার কথা পরে বলেন না। ও আচ্ছা, শোনেন, আমার এক বন্ধু, ওর শখ যে ও নাটক বানাইবো। অনেক বড় লোক, প্রচুর পয়সা করছে। আপনি তাহলে আঙ্কেল এক কাজ করেন, ও মাফির সাথে পরিচয় করে দেন, ও নাটক বানিয়ে দিবে। কিরে, আর একটা কাজ করেন আঙ্কেল, আপনি সে নাটকে মিমকে নায়িকা বানিয়ে দেন। আমি অভিনয় পারি নাকি? আরে অভিনয় পারা লাগে নাকি, সুন্দর করে কথা বলতে পারলেই তো হলো। আজকে দেখো না কত পচা পচা চেহারা লোকজন স্টার, সেখানে তুমি তো আন্টি থ্যাংক ইউ। আমার এসো বাবা। জি আচ্ছা, অবশ্যই। আচ্ছা পুনম, আমরা যে জায়গাটা ফিরবো সেই জায়গা কি জানো, এলাকাটার নাম কি? আপনাদের হোটেল কলাতলি। কলাতলি। মাফি চিন্তা পারবি না? আমরা এগিয়ে দিই। মিম চল, দুজন যাই। থ্যাংক ইউ, আমি তো টেনশনে ছিলাম, কারণ চিন্তা পারবো না ভেবে আমি আবার গাড়িটা নিয়ে রিক্সা এসেছি আনতে। ফুপু আমরা যাই। এত রাতে? এত রাত কই, 10:30 মাত্র, মানে আগে 9:30। আচ্ছা, কিন্তু শোন, দুজন যে রিক্সায় যাবি সেই রিক্সাতে ফেরত আসবি, হোটেলে ঢুকবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মিম চল। রিক্সাওয়ালাকে বললেই হবে কলাতলি পৌঁছে দেবে। মানে রিক্সাওয়ালাকে বলাটা তো ব্যাপার না, মানে চিনবো কিনা সেটা হচ্ছে ব্যাপার। উল্টা পাল্টা জায়গায় নামিয়ে দিলে আবার হয়তো ঝামেলার মধ্যে পড়ে যাবো। না, কক্সবাজারের রিক্সাওয়ালা এরকম উল্টাপাল্টা করে না। তাই? মিম চল না, ঢং করিস কেন? না পুনর্পা, যেতে ইচ্ছে করছে না, সরি। রিক্সাওয়ালাকে বললেই হবে, পৌঁছে দেবে। মনে না, আমরা মনে হয় পারবো। সরি। দ্যাটস ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ আন্টি। আমরা তাহলে যাই আন্টি, দোয়া করবেন আমার জন্য ভালো ভালো ফিরতে পারি। দিনকাল খুব খারাপ, চিন্তা না করলে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বাই। উফ, মাফি হাসিস না তো। আপনারা কোন হোটেলে উঠেছেন? এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সাইন, আল্লাহর এক একটা ইশারা, তাই না মাফি? তুমি কদিন আছিলেন কক্সবাজারে? 1-1.5 বছর হয়ে গেল। একটা ছোট এনজিও, কিন্তু অনেক ভালো, ওদের ম্যানেজমেন্ট খুবই ভালো। কোন হোটেলে উঠেছেন আপনি? শহরে একটা হোটেলে, তবে এরকম খোলামেলা না। এই হোটেলটা অনেক খোলামেলা, অনেক সুন্দর। আমার রুমে একটা সমস্যা হচ্ছে যে ওখানে এসি না চাললে বাতাস ঢুকে না। আমার আবার এসিতে থাকতে খুব ঝামেলা হয়। তো আপনি এই হোটেলে উঠেছেন, রুম খালি হচ্ছে তো অনেক, তাই না মাফি? এই হোটেলে? হ্যাঁ, ভালো হবে না? অনেক ভালো হবে তো। কি রে মাফি? ঠিক আছে। মানে কি? না না থাক, আমি ওই হোটেলেই থাকি। আমার অফিসের সাথে আবার কন্ট্রাক্ট ওই হোটেলের। ও তো মনে হয় আপনাদের ছোটবেলার ঘটনা এখনো বলতে পারেনি। কি করছিলেন আপনি? প্লিজ, একটু মুছে যাচ্ছে না?
তাই না? সরি, আমি এখন উঠি। আমার হোটেলে একটা কার্ড দিয়ে যাচ্ছি। এইটা আসতে হলে আমি, হ্যাঁ, দেখা হবে কাল। ওকে, বাই। তো প্রবলেম কি? তোর প্রবলেম কি? একটা মেয়ে কি পরিমাণ রাজি, তুই এরকম নিরাসক্ত কেন মাফি? কতদিন তুই রোকসানা করবি? তুই বলে হোটেলটা চেঞ্জ করতো মেয়েটা। হ্যাঁ, ও তো বললো যে ওর কোম্পানির সাথে কন্ট্রাক্ট আছে। জয়ের তো মুখে তো বলবি চলেন ভাই আপনার সাথে একসাথে হোটেলে উঠি, বলবে কোনো মেয়ে তোকে? পরিষ্কার বোঝা যাচ্ছে মেয়েটা রাজি। তুই কিভাবে বুঝিস? চোখ থাকা লাগে মাফি, চোখ থাকা লাগে। আর যতদিন তুই রোকসানা করতে থাকবি ততদিন তুই কিছু দেখবি। হ্যালো জান, কেমন আছো তুমি? তুমি সারাদিন ফোন দাওনি কেন? আমি ওই যে আর হোটেল পাইনি তো, জানো না, কিচ্ছু পাচ্ছিলাম না, একদম হোটেল খুঁজতে অস্থির অবস্থা। কেন তুমি এখান থেকে রিজার্ভ করে যাও নাই? হ্যাঁ, তো রিজার্ভ করলে কি, বাংলাদেশ না তো, রিজার্ভ করলে কি কোনো রুম ঠিক থাকবে তোমার জন্য? আমি তো ফোন দিতাম তোমাকে, জানা এখনই। কেমন আছো? I'm missing you, জান। I'm missing you a lot. তোমাকে ছাড়া একা একা ভালো লাগে বলো? এনিওয়ে, কবে আসছো তুমি? এগুলো কি? লাভ। হ্যালো হ্যালো, হ্যাঁ পৌঁছেছেন? না না মানে? না, রাস্তাঘাট তো কিছু চিনতে পারছি না, রিক্সাটা কোথায় নামিয়ে দিয়ে গেল একটা জায়গায়, কিচ্ছু চিনতে পারছি না, ঘুরছি পথে এখন। সত্যি? মিথ্যা কথা কেন বলবে আজব? না, আচ্ছা কোন জায়গায় আছেন বলেন তো? কিন্তু কিছু চিনি না। অসুবিধা নেই, অ্যাডাল্ট ছেলে পৌঁছে যাবো। আর তোর বাড়ি পৌঁছে দিবে না কেউ? সরি। দ্যাটস ওকে, নো প্রবলেম। সরি বলো তো কিছু নাই। ওকে, বাসায় থাকো তুমি, নো প্রবলেম। রিক্সা পেয়ে গেছে একটা, আমি রাখি। হ্যাঁ, এসবের মানে কি? রেজাল্ট হলে দেখতে পাবি তো। মানে একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছিস কেন? ভালোবাসা বিহনে সখা বাঁচিব কেমন? ভালোবাসি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি? হ্যাঁ আমি জানি তুমি। এটা কিন্তু সত্যি খুব বিশ্রী পর্যায়ে চলে যাচ্ছে। কেন? তুমি তো বলে একটু পরে ফোন দিতে। হ্যাঁ আমি বলেছি পরে কথা বলবো, তাই বলে তো তুমি আমাকে যখন তখন ফোন দিতে পারো না, তাই না মাফি? ইটস জাস্ট নট ফেয়ার। আমি রাখি। হ্যাঁ মাফি। আপনার একজন গেস্ট আসছে স্যার। কে এসছে? স্যার কি নাকি নাটকের কাজে আসছে স্যার। কে? আসসালামু আলাইকুম। আমি হচ্ছে যে বাচ্চু সদাগর। আপনার সাথে গতকালকে রহমতের কথা হয়েছিল না? আচ্ছা আচ্ছা। ভাই সাহেব, আমার বড় শখ অ্যাক্টিং করার, কিন্তু কেউ তো আমাকে নিবে না, তাই আমি ডিসিশন নিছি নিজে নাটক বানাবো। আপনাকে আমি আসল কথা বলি, আমি নাটকের জন্য 1 কোটি টাকা আলাদা করে রাখছি। যে আমার 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 বেশি প্রফিটের দরকার নাই, জাস্ট লিটল প্রফিট হলে চলবে। আচ্ছা ঠিক আছে, আপনি প্লিজ বসুন না। বলুন, এই টাকা দিয়ে আর কোনো কিছু হবে না, জাস্ট খালি নাটক হবে, একদম সিরিয়াল নাটক। মাফি, তুই কি বিজি?
আচ্ছা চল তুই তাড়াতাড়ি কর, রেডি হয়ে নে, চল। হ্যাঁ কোথায়? আরে বাইরে টেকনাফ যাবো আমরা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি রেডি। টেকনাফ কার সাথে? গেলে দেখতে পাবি তো, তুই রেডি হ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। সবাই বসে আছে গাড়িতে। ভাইসাব উনি অভিনয় করেন না, বিজ্ঞাপনে তো কাজ করেন না, মডেল তো। আমার একটু পরিচয় করে দিবেন না আপনার সঙ্গে? আচ্ছা আচ্ছা আপনার নামটা স্যার ভুলে গেছি। জি বাচ্চু সদাগর, বাচ্চু। বাচ্চু সদাগর। বাচ্চু ভাই আমার তখন একটু যেতে হবে তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার টেকনাফ যান। এই হচ্ছে আমার কার্ড, বুঝছেন নাকি? কক্সবাজার আসি জাস্ট আমাকে টেলিফোন করে দেবেন। জি থ্যাংক ইউ। এই আপনারা অনেক থ্যাংক ইউ। আপনার সাথে পরিচয় হলে জি আসসালামু আলাইকুম। রে সম্পানওয়ালা তুই আমারে করলি রে দিওয়ানা। ও রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। তুই আমারে করলি দিওয়ানা রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। আচ্ছা তোর মন মানে হেভি জোস? হ্যাঁ না মানে জাস্ট লাইক নরমাল। আচ্ছা না আমার কেন যেন মনে হচ্ছে আজকে তোর মুড খুব বেশি ভালো। হ্যাঁ কি কোনো কারণ আছে স্পেশাল? হ্যাঁ একটা কারণ অবশ্য আমি জানি। আমাদের মাঝে আছেন সেই জন্য ওনার মন ভালো। হ্যাঁ আমাদের সাথে এমন কেউ একজন আছেন যার জন্য আমাদের মাফি ভাইয়ের মুড অনেক ভালো। আমাদের মাঝে কে? তমা? আরে বাপরে মেয়ের বুদ্ধি তো অনেক শার্প দোস্ত। ও প্লিজ কি তমার সাথে কি বলেন না ওই ভাই? কি তমা? না কিছু না। ওদের দুজনের মধ্যে একটা হিস্ট্রি ছিল, সেই স্কুল লাইফের কাহিনী। কি আমরা শুনবো? মানে আচ্ছা সেটা হচ্ছে যে আমাদের মাফি ভাই তোমাকে প্রপোজ করেছিল। তাই? তারপর 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 থাক আর কিছু বলবো না, বাদ দে। না কেন? কি হয়েছিল বলতে হবে। না না বলতে হবে। কি হয়েছিল তমা? না কিছু না। কি হয়েছিল? কি হয়েছিল বলেন না মাফি ভাই। তেমন কিছু হয়নি, তমা আমাকে একটু চড় মেরেছিল এই আর কি। আল্লাহ না চড় মারিনি, বই মেরেছিলাম। ওই সময় ছোট ছিলাম, সব ফ্রেন্ডরা খেপাচ্ছিল আর সবার সামনে দাঁড়িয়ে মাফি ভাই বলেছিলেন। ওই সময় কি করতে কি করেছি, সরি মাফি ভাই। না ইটস ওকে। আপনারা কি একই স্কুলে পড়তেন? না তবে তোমার আপনি চোর মারেন আর যাই মারেন, এমন রিয়াকশন হয়েছে ওর, হয়তো মেয়েদের সামনে গেলে নার্ভাস হয়ে যায়। কি ব্যাপার মেয়েটার সাথে কথা বলছিস না কেন? বললাম না যে স্ক্রু টাইট দিচ্ছি। মানে তুই বুঝবি না ওটা, পরে দেখিস। হ্যাঁ হ্যালো, হ্যাঁ জান কি ফোন করেছিলে? কোথায় ছিলে এতক্ষণ? ফোন ধরনি কেন? গোসলে ছিলাম জান। তুমি তো বললে বিশ্বাস করবে না, আমি এখনই কিন্তু তোমাকে ফোন দিতাম। হ্যাঁ কল দিতে না কচু। কি করছো তুমি ওখানে? কি করছি মানে? কি না কি করে বেড়াচ্ছ আল্লাহই জানে। তোমাকে সন্দেহ করছো জান? সন্দেহ না। আচ্ছা সরি 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 সরি, আর এরকম কখনো হবে না জান, আমার ময়না। ডাকি এখন? বাই জান, বাই। মানে কি? আসল জায়গা ঠিক করে রাখছি। কমিটমেন্ট বলে একটা শব্দ আছে তুই জানিস? মাফি প্লিজ, তুই এবার এখন ভাষণ শুরু করে দিস না। ওকে আমাকে নিয়ে তোর টেনশন করতে হবে না, আমি ঠিকই ময়দার মধ্যে রাখা পোষার মতো স্মুথলি বের হয়ে আসবো। আমার তো টেনশন শুধু হয় তোকে নিয়ে। তুই কি করছিস?
মানে কি? আচ্ছা তোর কি এখনো লজ্জা যায় নাই? এখনো মেয়েদের সামনে গেলে নার্ভাস হয়ে যাস, নির্লজ্জ কোথাকার। তুই 2 বছর বিবাহিত জীবন কাটালি মাফি। আমি তোর মতন না। তা আমার মতো তো হওয়ার দরকার নেই তোর। তুই এটা বুঝতে পারছিস না? তুই এটা বুঝতে পারছিস না যে মেয়েটা তোকে পছন্দ করে? তুই আজকে ওর হাত ধরবি বাস। আরে হঠাৎ করে একজনের হাত ধরা যায় নাকি? হঠাৎ কোনো ব্যাপার না তো এটা। পারা না পারাটা হচ্ছে ব্যাপার। চাইলে 10 মিনিটের পরিচয় কিন্তু হাত ধরা যায় মাফি। তুই হাত ধরবি আজকে ওর বাস। আর এত নাইস লোক হওয়ার দরকার নেই, ওকে? খালামার জন্য কিছু নেবেন না? কি নেব? কি রে? এদিকে তাকাইস না মাফি, এদিকে তাকাইস না। তোকে না বললাম যে এতটা নাইস অভিনেতা তো নাইস হচ্ছিস কেন মাফি? তো কি করব? একটা টাফ লুক নিয়ে থাক, একটা রাফ অ্যাটিটিউড নিয়ে থাক, ওকে? আচ্ছা আমি দেখছি কি করা যায়। এগুলো ভালো লাগছে না। মাফি তোকে না পুরো কার্টুনের মতো লাগছে। তোর মতো করে হাঁট ভাই, আমার মতো করে হাঁটার দরকার নেই। জাস্ট খালি যেটা বলেছে করতে সেটা কর, ওকে? সরি একদম ঠিক হয়নি। It's okay. ওকে মই এটা কেমন লাগছে? এই যে এটা এটাও ভালো। এটাও ভালো লাগছে।
সব ভালো লাগলে কিভাবে হবে? তুমি ন্যাকড়া বললো তোমাকে ভালো লাগবে। কোনটা নেব? দেখেন সুন্দর না এটা? দাম কমাবেন না? না কম হবে না একদম। রাখেন। কত বলতেছেন আপনি? 520। হ্যাঁ दीवाना रे शैम्पान वाला तुझ हमारे कोली दीवाना ओ रे शैम्पान वाला तुझ हमारे कोली दीवाना। हेलो হ্যালো, তুমি কি বাইরে? হ্যাঁ আমি টেকনাফ থেকে ফিরছি। ও আচ্ছা, মাফি, আমি তোমার সাথে তখন দুর্ব্যবহার করেছি, আমার সেটা করা উচিত হয়নি। আই এম সরি। তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। আমার তোমার কথা প্রায় মনে পড়ে। তুমি তখন জিজ্ঞেস করেছিলে যে আমাদের কোনো সম্ভাবনা আছে কিনা। আসলে সত্যি কথা বলতে কি আমি জানি না। আই এম স্টিল কনফিউজড। তুমি বুঝতে পারছো? মানে আমি এখনো শিওর না। আমি যেদিন শিওরলি জানতে পারবো, বুঝতে পারবো, তখন আমি তোমাকে জানিয়ে দিব। ওকে? আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, ভালো থাকো আর নিজের যত্ন নিও। বাই। পুরম, এসো চা খেয়ে যাও আমাদের হোটেলে। আমার কোনো আপত্তি নেই, শুধু মিম থাকলেই আসবো। না, এত রাতে হোটেলে গেলে আম্মা বকবে। তাই? ওকে ফাইন, যাও। ও আপনার তো প্রবলেম না, আপনাকে তো নিশ্চয়ই বকবে না। আসেন চা খেয়ে যান, আসেন। আমাকে কে বকবে? আমি তো থাকি হোটেলে। চল মাফি, চা খাই একসাথে। না আমার কাজ আছে। কোথায়? ওই যে প্রডিউসারের বাসায় যেতে হবে। হ্যাঁ যাস, পরে যাস, চা খেয়ে যাই তারপর। না আমার এখনই যেতে হবে আসলে। আচ্ছা আমি যাই তাহলে। বাই। ওকে বাই। কি প্রবলেম কি তোর মাফি? কি তুই ইনসাল্ট করলি কেন রে? এই ব্যাপারে কথা না বললে হয় না? আমি তো বুঝতে পারছি তুই কেন রিফিউজ করছিস। তুই কি বাই এনি চান্স কি রুকসানার আশায় বসে আছিস? ও কিন্তু তোকে মূলা দেখাচ্ছে মাফি, সিরিয়াসলি। ব্যাপারটা সেরকম না। আচ্ছা, তো রেজার কথা কিছু বলেছো তোকে? কে? রুকসানা। রেজা কে? তো সেটা আমাকে জিজ্ঞেস করছিস। রুকসানা কে কর মানে? রেজা কে? মহিন!
আরে কি ব্যাপার? লিসেন মহিন, আমি অনেক কষ্টে পুনমকে ফাঁকি দিয়ে এসেছি। এত রাত্রেবেলা আম্মু বকবে না হোটেলে? স্টপ প্লিজ, ইটস নট এ গেম। আমি জানি তুমি কেন আমার সাথে এরকম করছো। কেন? কজ ইউ লাইক মি। তুমি আমাকে পছন্দ করো তাই। হ্যাঁ তাই। আর তুমি ইচ্ছা করে আমার সাথে অ্যাভয়েড করে আমাকে জ্বালাচ্ছ যাতে আমি তোমার উপর উইক হই। আচ্ছা, অ্যান্ড ইটস ওয়ার্কিং। sorry, it's working. Really? Yes! বাট আমার কিছু শর্ত আছে। Anything. তুমি জানো আমি মাস্কটে বড় হয়েছি, সো আমার এসব ছেলেদের কিলার অ্যাটিটিউড, হট লুক ইমপ্রেস করতে পারে না। সো আই থিঙ্ক এভরিথিং শুড বি ক্লিয়ার। আচ্ছা, এত হিসাব করে প্রেম করা যায়? না, হিসাব করা লাগবে না। আমি আমার ব্যাপারে সবকিছু বলবো আর তুমি কিছু লুকাতে পারবে না। Okay, fine, no problem. আমরা তাহলে একটু বিচে ঘুরে আসি? শিওর। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আবার সালাম দিচ্ছ কেন? হ্যাঁ দিলাম। কেন ফোন করছো? বিকেলেই তো ভালোভাবে কথা বললে, এখন আবার এভাবে কথা বলছো না। আমি কিভাবে কথা বলি সেটা যাচাই করার জন্য তুমি আমাকে এখন ফোন দিয়েছো? না না। আচ্ছা, রেজাকে? কি? তুমি নিশ্চয়ই আমার প্রশ্নটা শুনেছো, রেজা কে? আমি যার, তার মানে ব্যাপারটা সত্যি। আমি জানি না তুমি কি শুনেছো, তবে হ্যাঁ, রেজা নামে একজন আছে। ওর সাথে কি তোমার কোনো রিলেশন আছে? হ্যাঁ। তাহলে যে বিকালে ওভাবে কথা বললে? তখন মনে হচ্ছিল তাই বলেছি। শোনো রোকসানা, আমি মেয়েদের সামনে নার্ভাস হয়ে যাই বলেই এটা ভেবো না যে আমি আসলে কিছু বুঝি না। হ্যাঁ, তোমার আসলে রেজার সাথে প্রবলেম হচ্ছিল, তাই তুমি দেখছিলে যে মাফিকে একটু বাজিয়ে দেখি বাজে কিনা, তাই না? সেটা করছিলে না? শোনো মাফি, তোমার যা ইচ্ছে তুমি তাই ভাবো, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না। তোমার বলার কিছু। স্যার, স্যুপটা তো ঠান্ডা হয়ে গেছে স্যার। ঠিক আছে, অলরেডি ঠান্ডা হয়ে গেছে স্যার। তো ঠান্ডা হলে আপনার কি? আচ্ছা, আমাদের স্পেশাল স্যুপ স্যার, খেয়ে দেখুন না স্যার। কি করবো? I'm sorry, I'm fixing it. No problem. Mafia, what? What is it? আমি সব পে করছি। এরকম সিন ক্রিয়েট করলে কি তোর সব প্রবলেম সলভ হয়ে যাবে? আমি আর এরকম থাকতে পারবো না। তুই আমাকে শেখা, আমি তোর মতো হব। আমার মতো তো হওয়ার তোর কোনো দরকার নেই। তুই শিখতে চাস? হ্যাঁ। ওখানে বস। তুই রেডি? আমি এখন তোকে যা যা বলবো
খুব 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 মনোযোগ দিয়ে শুনবি। ওকে, একটা মেয়েকে যদি তুই অ্যাট্রাক্ট করতে চাস সেটা কিন্তু শুরু হয় পরিচয়ের পর থেকে। অনেকে ভাবে যে তারা দুজন যখন আলাদা আলাদা করে কথা বলে তখন থেকে শুরু হয়, বাট ইটস নট ট্রু। কোনো কাজ হবে না। তো কোনো মেয়ের সঙ্গে কথার ওপেনিংটা কিন্তু ক্রিকেটের ওপেনিং এর মতো ইম্পর্টেন্ট। ক্রিকেট? মাফি, সরি গো অন। এখন তুই যদি ওপেনিংটাই খারাপ খেলিস তাহলে তো পুরো ম্যাচটাই খারাপ হয়ে যাবে। তাই তুই প্রথম যে কথাটা বলবি সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে তোর পরের প্রত্যেকটা কথার টোন সেট করবে। তো পানি কিছু দিয়ে যদি শুরু করতে পারিস তাহলে খুবই ভালো, আর যদি না পারিস তাহলে এমন একটা কিছু দিয়ে শুরু করবি যেটা মানে মেয়েটার ইন্টারেস্টটা ধরে রাখবে। যেমন ধর তুই কোনো অপিনিয়ন জানতে চাইলি যে কি ধরনের পারফিউম তুমি ইউজ করতে পছন্দ করো, অথবা ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের প্রবলেমে কি করা। না মানে আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের প্রবলেম তো আমার ফ্রেন্ডই। শোন, এরপর আস্তে আস্তে ধীরে ধীরেই তুই তোর পিক আপ লাইনগুলো ছাড়বি। পিক আপ লাইন? পিক আপ লাইন মাফি, ইটস মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো এমনি এমনি হবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন ধর তুই বললি তুই সারা রাত ঘুমাওনি কেন? না ঘুমিয়েছে তো। তাহলে যদি তুমি ঘুমিয়েই থাকো আমার স্বপ্নের ছেলে কি করে? ক্লিয়ার? দেখা, হ্যাঁ দেখা, এটা ইজি, এটা ইজি। ওকে, তুমি রেডি? রেডি। তুমি কালকে সারা রাত ঘুমাওনি কেন? কই ঘুমিয়েছি তো। তাহলে তুমি আমার স্বপ্নের ছেলে কিভাবে? চাবাস বাঘের বাচ্চা, এদিকে আবার কর, আবার কর। তুমি সারা রাত ঘুমাওনি কেন? কই ঘুমিয়েছি। তাহলে তুমি আমার স্বপ্নের ছেলে কিভাবে? প্লিজ, কি কেন কেন কেন? মাফি, তুই যদি বিশ্বাস করে না বলিস, তুই যদি ফিল করে না বলিস, তুই যদি ফলস ভাবে বলিস তাহলে কিন্তু এটা ধরে ফেলবে। ওকে, যা বলবি ফিল করে বল, বাই হার্ট। ওকে, সুন্দর মতো পকেটে দুইটা হাত ঢুকে সোজা হয়ে দাঁড়া, তারপর সুন্দর করে বল। তুমি কালকে সারা রাত ঘুমাওনি কেন? কই ঘুমিয়েছি তো। তাহলে তুমি আমার স্বপ্নে কি করছিলে? তুই মিলিটারির মতো দাঁড়াচ্ছিস কেন মাফি? ভয় পেয়ে যাবে তো। তো আমি কি করবো? তুই কাগজগুলো নিয়ে লিখে দিব, যা। এখন মনেও দুঃখ নেই। কেন? সঙ্গ দেখা হয়ে তোমার কাছে ব্যান্ডেড আছে কেন? কারণ তোমার প্রেমে পড়ে আমার হাঁটু চিল্লে গেছে। তুমি প্রত্যেকবার আমাকে একটা ফুল দাও, তাহলে সারা জীবন কেটে যাবে ফুলের বাগানে হাঁটতে। লাইনটাই ভালো।
আসলে 1-1.5 বছর ধরে এখানে আছি, কিন্তু এভাবে বিচে বসা হয়নি কখনো। শেষবার যখন এসেছিলাম তখন একজন সাথী ছিল আমার, তাও বছর 3 আগের কথা। পাগল ছিলাম আমি ওর জন্য। আব্বা বাড়ি থেকে বকা দিয়েছিল, রাগ করে চলে এসেছিলাম। কে ছিল? মনোয়ার। আপনি চিনবেন না? কেন চিনবো না, আমিও তো মনোয়ার, মাফি মনোয়ার। হ্যাঁ, আপনার নামই নাম। তারপর কি হলো ছেলে? মানুষের ভণ্ডামি আমার একদম পছন্দ না। মুখে এক কথা, মনে আরেক। এরকম মানুষ আমার একদম পছন্দ না। কমিটমেন্ট বলে একটা কথা আছে না, আমার তেমন মানুষ দরকার নেই যে খুব স্মার্টলি কথা বলতে পারে, যতক্ষণ চারপাশে থাকে চারপাশে মানুষজনের মাঝখানে একটা জাদু ছড়িয়ে রাখে, চুম্বকের মতো নিজের দিকে টানে। আমার তেমন মানুষ দরকার নেই। হাল ফ্যাশনের চৌকস চোখা চেহারার মানুষের চাইতে অনেক সিম্পল, সিনসিয়ার, নর্মাল একজন মানুষ দরকার, ভণ্ড না। এই কারণে সম্পর্কটা টিকে নেই। তুমি জাস্ট একটু বসো, আমি আসছি। হ্যাঁ, কোথায় রাখলাম গিফটটা? ভাই সাহেব, আর এখানে ব্যাপক ব্যবস্থা আছে, জাস্ট এখানে শরবত পান করিবেন। না, আমার একজন গেস্ট আসার কথা ছিল, এসছে? আসছে তো। যুবক মানুষ, আয়ো 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 ময়, শুনবি প্লিজ? মিম এখানে কি করছে? এবং হোটেলে নিয়ে গেলে তোর মা বা মামারা কোনো না কোনোভাবে জেনেই যাবে। সো পুরো কক্সবাজারের মানুষ ওকে চেনে, এই জন্য এখানে আসতে বলেছে। কেন? কেন মানে প্রাকৃতিক শোভা দেখবে। মাফি, তোর প্রবলেম? তুই কি সুস্মিতার কথা বলেছিস? তুই আবার ওই টপিক কেন তুললি? ওকে সুস্মিতার কথা ওকে কেন বলতে হবে? কারণ কমিটমেন্ট বলে একটা ব্যাপার আছে, এটা শুধু মানুষই মানে, আর অন্য কোনো প্রাণী মানে না। তুই তো মানুষ।
মানুষ না? কমিটমেন্ট। হ্যাঁ, অবশ্যই কমিটমেন্ট। তুই কমিটমেন্ট রাখছিস? তুই তাহলে টেকনাফ না গিয়ে এখানে আসলি কেন? তুই তোর প্রডিউসারকে সত্যি কথা বলছিস না কেন যে তোর প্রজেক্টে যে সে ইনভেস্ট করছে তার লস হতে পারে, কোনো চ্যানেল তো নাটক নাও কিনতে পারে? তুই বলছিস? তুই কিন্তু বলছিস না, তার মানে তুই কমিটমেন্ট রাখছিস না। সো দোষ কিন্তু দোস্ত সব মাঝেরই আছে। আর এখানে কমিটমেন্টের ব্যাপার আসছে কেন? দোস্ত আমরা এখানে সবাই না ম্যাচিউরড মানুষ, বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ। সো কেউ কিন্তু কাউকে জোর করছে না। সো চিল প্লিজ। Nafi, take it easy. Okay? Just take it easy. Hi. Sorry. It's a professional matter. Action. ভাই সাহেব, সেদিন আপনার সাথে আমার কথা হলো না, তো গতকালকে আমি একটা নতুন অ্যাকাউন্ট করে, বুঝছেন নাকি, 1 কোটি টাকা একদম সেপারেট করে রেখে দিচ্ছি। ওই টাকা দিয়ে কোনো ব্যবসা হবে না, জাস্ট খালি নাটক আর নাটক। ভাই সাহেব, আমি আপনাকে আগেও বলেছি, আজকেও বলতেছি, বুঝছেন নাকি, আমার বেশি প্রফিটের কোনো দরকার নাই, জাস্ট লিটল প্রফিট হলেই চলবে। বাচ্চু ভাই, জি, আপনি এই ব্যবসায় এসেন না। কেন? প্রথমত আপনার লাভের চেয়ে লস হওয়ার চান্স অনেক বেশি। আপনি যদি নাটকটা বানান, আমি যদি বানাই, তারপরেও যে চ্যানেল কিনবে এটা কোনো গ্যারান্টি নেই। আর চ্যানেল যদি না কিনে তাহলে আপনার সম্পূর্ণ লস। তোর নাটক নিয়ে কি প্রবলেম? তোর নাটক যাবে না যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি কমেডি বানাবো না, আমি সিরিয়াস নাটক বানাবো। ভাই সাহেব, ব্যবসা মানি হচ্ছে রিস্ক, নো রিস্ক নো গেইন, এটা কথা আছে না? এক্স্যাক্টলি, 100% ট্রু, একদম ঠিক। দ্বিতীয়ত আপনি নাটক বানাচ্ছেন কারণ আপনি এখানে কাস্টিং চান, কিন্তু আপনি অভিনয় পারেন না। যেহেতু আপনি অভিনয় পারেন না, আমি কোনো নিশ্চয় দিতে পারবো না যে আমি আপনাকে কাস্টিং করব। ভাই সাহেব, একটা স্মল ক্যারেক্টারও দিবেন না? দিতে পারি, নাও দিতে পারি। আর তৃতীয়ত আপনি এই ব্যবসা সম্বন্ধে কিছুই জানেন না। এখানে আপনার কস্ট অনেক বেশি হবে, লস হওয়ার চান্স আরো বেশি। চ্যানেল আপনাকে টাকা দিতে বছরের পর বছর ঘোরাবে। বাজি রে বাজি, বহুত শক্ত মানুষ, ফাট হইছে ভাই। আগামী মাসে নাকি তোমার বিয়ে? কে বলেছে তোমাকে? সত্যি না মিথ্যা সেটা বলো। Cool down, okay? Just You cheat!
এসব? বলছি আমি বলছি যারা আমি মানে অ্যাক্সিডেন্ট করে হসপিটাল ছিলাম, আমি সরি ফোন দিতে পারিনি। অ্যাক্সিডেন্ট? কই তুমি তো আমাকে কিছু বলো নাই। তো এখন ডিটেইল তো বলতে পারবো না এখন রে বাবা। শোন আমি ভীষণ টায়ার্ড, আমি জাস্ট ঘুমাবো একটু, প্লিজ চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। মাফিন ভাই থ্যাংক ইউ ওকে নিয়ে আসার জন্য। তুমি দেখো তুমি আমাকে ছেড়ে কেন চলে এত ওভার অ্যাক্টিং করছেন কেন? আচ্ছা এবার দেখেন না কি করি, একদম আব্দুল আল মামুন করে ফেলতে। মা মা তুমি আমাকে প্লিজ নর্মালি দেন। হ্যাঁ 10টা টেক হয়ে যাচ্ছে, এত টেক না তো যাবে না। এই একদম ন্যাচারাল বেশি দেখেন না অ্যাকশন। মা হে মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? এই মা তুমি 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 আমাকে ছেড়ে কেন চলে গেলে?